মহাসড়কে এটা একটা ওয়ান ওয়ে লেন, সেখানে আপনার গাড়ির চাপ প্রচুর। যেহেতু পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু হওয়ার পর থেকে এখানে গাড়ির চাপ প্রচুর পরিমাণ বেড়েছে। সে লক্ষ্যে আমাদের এই রাস্তাটা অনেক সরু। এখন এই দুর্ঘটনার পিছনে এইটাও একটা কারণ। তা আমরা চেষ্টা করতেছি কোনো বড় ধরনের প্রাণহানির ঘটনা না ঘটে। রাস্তাটা আমাদের একটু বড় হলে আমাদের একটু সুবিধা হতো। আমাদের রাস্তাঘাটে চলতে অনেক সমস্যা হয়। এই বড় গাড়ি যদি এক সাইডে করতো আর ছোট গাড়ি যদি এক সাইডে করতো আমাদের অনেক সুবিধা হতো। মানুষ, আশেপাশের মানুষ আসতে অনেক কষ্ট হয়। এদিকে গাড়ির জন্য রাস্তা থেকে পার হওয়া যায় না, এপারে থেকে ওপারে যেতে অনেক কষ্ট হয়। মানুষ অনেক অ্যাক্সিডেন্ট করে। মেন রোডে বড় গাড়ির জন্য আলাদা এটা রোড থাকবে, এই ছোট গাড়ির জন্য নিচে দিয়ে পাশ দিয়ে একটা ছোট গাড়ি রোড থাকবে, এবং এই রোডে পথচারী এই ছোট গাড়ি এই দুইটা চলবে। শুধু মেন রোড দিয়ে বড় গাড়িগুলো চলে যাবে। তাহলে এরকম একটা সুন্দর সিস্টেম যদি হয়ে যায়, সরকার যদি করে তাহলে ভালো হয়। বাংলার পরে যেমন একভাবে যাওয়া যায়, এখান থেকে ব্রেক করতে করতে আমাদের যাওয়া যায়। হারাটা রাস্তা অটো ভরা, আমাদের তো এখানে কিছু করার নাই কে ভাই। যদি মনে করেন আপনার রাস্তা ক্লিয়ার থাকে, এটা ড্রাইভার ইচ্ছা করে কোনো ব্যক্তি চায় না যে এটা কোনো লাগুক। কার ভাগ্যে কি আছে কেউ বলতে পারবে না, আর গাড়ি যে অ্যাক্সিডেন্ট দেবে না কেউ কইতে পারবে না। অটো আছে, আমি রাস্তা পাশে রাস্তা বেরোতে হয় এবং একটা আর একটা পাল্লা দেয়, যার কারণে এটা হাওয়ার গেলে যে কোনো মুহূর্তে ওরা ঢুকে দিয়ে বেরোতে হয়, ব্রেক দিতে কাম হয়ে যায়। হ্যাঁ, এটা ফোর লাইন এলে মনে করেন। আর এই যে অটো যারা আছেন, ওই অটো হলো যে হাইওয়ে রাস্তা না দিয়া পকেট রাস্তা দেওয়া। সচরাচর প্রায় কেউ যদি অসুস্থ হয় তাহলে দূরত প্রায় এই অটোতে করে মাদারপুর সদরে রোগীদের নেওয়া হয়। তখন যে গাড়ির যে চাপ হয়, এতে তাড়াহুড়া করে যাইতেও পারে না। আর এই টু লাইন থাকার কারণে আমাদের এই রাস্তা প্রায় ভাঙাচোরা, একটু দূরতে যাব সেই অবস্থাও থাকে না। প্রায় গাড়ি এসে আমাদের চাপ দিয়ে প্রায় খাদে ফেলাই দেয়, এই প্রায় চাপ দিয়ে ফেলাই দেয়। এই ঢাকা রোডে হাই রোডে দিয়ে চালাই এবং আমাদের দিন মজুরি প্রায় এখান দিয়ে চলে, আয়ের উৎস। এর জন্য আমাদের এই 6 লাইনটা হলে আপদ বিপদ কম হবে। কলাবাড়ি যাইবে, এটা যেমন বাইপাস রাস্তা নেই, বাইপাস দিয়ে ঢুকে যাইবে, এই যাত্রীগুলি যাওয়ার কোনো রাস্তা নেই। এইটা দিয়ে আহা লাগে, কষ্ট হোক আর যে হোক, হয়তো গাড়িতে আহা লাগে, নইলে আমাকে ওই ছোট গাড়িতে আহা লাগে। রাস্তাঘাট হলো বড় করতে হবে, রাস্তাঘাট বড় না করলে অ্যাক্সিডেন্ট হইতেই আছে খালি জায়গায় জায়গায়। এটা হলো চাপা রাস্তা, এই জন্য অটো চলতে পারে না। অটো গেলে এই জায়গা দিয়ে একটা গাড়ি আসলে মানে যাইতে পারে না, এই কারণে এই দুর্ঘটনা ঘটে। এই রাস্তাটা 6 লাইন হওয়ার দরকার, জরুরি ভাবে এই রাস্তাটা 6 লাইন করবে, এটাই আমরা চাই। বর্তমানে রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। বর্তমানে অনেক অটোওয়ালারা বেকার পরিস্থিতি, কাজ কাম না থাকলে অটো চালায়, তাদের এই অটো ছাড়া তাদের কোনো গতি নেই, যার কারণে এই বড় রাস্তা দিয়ে তারা অটো চালায়। অটোর কারণেই বেশিরভাগই অ্যাক্সিডেন্টটা ঘটে। দূরপাল্লার গাড়িগুলো যদি নিয়ন্ত্রণে চলে তাহলে আমাকে ওই যে অটো চালাইতে একটু কষ্ট কম হয়। রাস্তা বড় হইলে অটো চালাইতে, ভ্যান চালাইতে মানুষের কর্মসংস্থান হইতে সমস্যা হইতো না। সড়ক বড় করতে হবে, ছোট গাড়ি চলার জন্য জায়গা দিতে হবে, বড় গাড়ি চলবে, কিন্তু ছোট গাড়ি আর কোনো গাড়ি মনে করে না। বড় না করলে আপনার এভাবে দুর্ঘটনা হবে। জমি অধিগ্রহণের জন্য মেইন কাজ আটকে আছে, এটা অনেক কোনো আছে। মেইন যে কাজটা সেটা ইভ্যালুয়েশন এবং ফিজিবিলিটি স্টাডি এগুলিও হয়েছে। এখন যেটা আছে যে ডিপিপি প্রণয়ন এবং ডিপিপি প্রণয়নের জন্য যে ফান্ডিংটা কি আমাদের সরকারি ব্যবস্থাপনা জিওবি ফান্ডে হবে নাকি কোনো ফরেন ডোনারের টাকায় হবে, সেই জিনিসটা এখন আমাদের মেইন কনস্ট্রাকটিং ফ্যাক্টর। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন বা দেখেছেন যে ভাঙা থেকে টেকআউট পর্যন্ত রাস্তা অলরেডি দুই পাশে কিছুটা করে হলো স্থানীয় ব্যবস্থাপনায় আমরা এটা প্রশস্তকরণ করেছি, এবং সামনে টেকআউট থেকে ভুরঘাটা পর্যন্ত আমাদের প্রশস্তকরণের পরিকল্পনা রয়েছে। তো মধ্যমেয়াদী পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। দীর্ঘমেয়াদীতে 4 বা 6 লাইনের যে পরিকল্পনা, সেটা আমাদের ফিজিবিলিটি স্টাডি এবং অন্যান্য যে দাপ্তরিক কার্যক্রম সেগুলো হয়েছে, এবং ভূমি অধিগ্রহণের কাজও যথেষ্ট পরিমাণ এগিয়েছে। এখন শুধুমাত্র ফরেন ফান্ডিং অথবা লোকাল ফান্ডিং, যেটাই হোক, ফান্ডিংটা এনশিওর করতে পারলে আমাদের বাকি কাজ আমরা শুরু করতে পারবো। Next level, well done, side by side, free.